শোনো আমার তোর মাথা সামনে দিয়ে ঠান্ডা ঘুরে করো। বেড়ায় আমার, আমি যেটা প্রেম করতাম না, ওর সামনে দিয়ে ঘুরে বেড়ায় আমার। করলি না তুই প্রেম করতে? বলবো কেন তোকে? আমি কি দেখেছিস কোনোদিন কথা বলতে বা ফোনে কোনোদিন দেখেছিস? ফোনে তো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, দেখ তো। তা আমি তো বিয়ের আগে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার প্রেম ভালোবাসা নেই, তো বললো তো না। হ্যাঁ, তাতে দেখ, বিয়ের আগে তো হতেই পারে। হ্যাঁ। আমি জিজ্ঞেস করেছি তোকে যে হয়েছে কিনা, আমি জানি হতেই পারে। সেটা হতে বিয়ের পারে। পরে শুধরে গেলে সঠিক মানুষ, আর যদি না শুধরে তাহলে ছোট লোক। কার সাথে প্রেম করতে বলো? বলবো না তো তোকে। এই যে সামনে দিয়ে সবসময় ঘুরে বেড়াই। কে বলো? বলবো না তো তোকে। কে বলো? মনটা সেভাবে তৈরি করতে হয়, ভদ্রলোক বানাতে হয় নিজেকে। সারা ছোট লোক বানাস না তুই আমাকে। ছোট লোক গায়ে লেখা থাকে না, ছোট লোক গায়ে লেখা থাকে না। মা শুনতে হবে, আসতে। আর তোর থেকে দেখতে কোন দিকে কমানো। হ্যাঁ, তো যেতে পারতিস তোর কাছে, তাহলে আমাকে কেন বিয়ে করতে গেছিস? তুই 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 আমাকে বুঝাবি কি? তুই তো দাম তুই ও যখন দেখতে ভালো থাকতিস ওর কাছে। হ্যাঁ, আমি চাইনি। তা আমাকে দিছিস কেন? কি তুই আইসিস কিস জন্য? তা আমি তো জানতাম না। গেছি আমি কি তোর সাথে, আমি কি বিয়ের পরে কিছু ভুলভাল করেছি তোর সাথে? তোর মনে হয় কিছু পেয়েছিস? না করুন। কিছু ফল্ট পেয়েছিস? এরকম করে আমি কি বললাম, বিয়ের আগে হাজারটাও প্রেম করতে পারে, কথা বলে। বিয়ের পরে যে কথা বলবে একটা তো ভুল যাও। করবে তার কোনো মাপ নেই। সেগুলো ঠিক আছে, নাও মানলাম আমি খানকে, ঠিক আছে। তুমি ঠান্ডা হও, আমি তোমাকে বুঝিয়ে বলি, আমি ওকে ফোন করে বলে দিচ্ছি। ফোন করে বললে কি হবে? ও তোকে ছাড়বে? তুই ভেবেছিস সেটা? তুই এত সহজ? তোর সুইসাইড করার ছাড়া উপায় নেই। আমাকে আচ্ছা ঠিক আছে, এ টিনা, আমি মরে যাবো। টিনা, কে নাম্বারটা আমার দিস তো? এইখানে সুইসাইড করলে আমি ফেসে যাবো। তুই যে এইখানে সুইসাইড করছিস আমি ফেসে যাবো তো। ঠিক আছে। আচ্ছা শোন, আমি একটা কথা বলবো, এরকম ঝামেলা শুনতে করিস না দুজনে। নাম্বার তুই ইয়ে কর, ফোন কর, ফোন ধরতে বল, ধরে ডাইরেক্ট কথা বল। এই নাম্বার ঝামেলা শুনতে দুজনের মধ্যে, এটা ভালো লাগে না। গালাগালি দিচ্ছি। দিক গালাগালি দেবে তো বটেই, দেবে না তো কি করবে? ভালো কাজ করেছিস মনে হচ্ছে। দেবে না তো কি করবে? যার পরে বসে দিতে গাল দেবে কি কর, ছেড়ে দেবে নাকি? আমি যেটা বলছি সেটা কর। ভালো কাজ করেছিস কিন্তু গালাগালি দাও না। তোর কি এর থেকে কি ওটাই কি বড়? এটা আমাদের বোঝা। গালাগালি দেবে না। ফোন করে ডাইরেক্ট, যেন কোনোদিন যেন আর কোনো না করে। আর তুই যেন এরকম করিস নি, ঝামেলা অশান্তি করিস নি, ভালো লাগে না। বাচ্চারা সেটা বুঝতে পারছিস না? ভদ্রলোকের মতন কাজ করেছে, গালাগালি দেবে না। এসব করিস না, দুজন মিলে এসব করিস না। আর মা বাড়ি বা আমার জানলি তাহলে আর ওদের মরা ছাড়া আর গতি নেই, একটা কথা বলে দিচ্ছি আমি। সেটাই তো বলছি, ওকে চিল্লামিল্লি সেটা তুই কেন, শোন তুই আরো কেন, শোন না কেন তুই আরো ঝগড়া বাড়াচ্ছিস? তুই তো ফোন করতে বলবি তো মিটে যাই। দুপুর বেলা একবার বুঝতে পেরেছিস আমি বুঝে গেছি, তারপরে ওকে এসএমএস করে জানিয়েছিস যে আমার ভালো লাগছে না, আমি মনে হয় কি সমস্যা হয়েছে। তারপরেও তুই রোমান্টিক, তোর আর ধরছে না, তোর রস উতলে পড়ছিল। তুমি আমার হোয়াটসঅ্যাপ চেক করতে গেছো? করবো না কিছু না। তুই বাইরের লোক নাকি? তুই বাইরের লোক, তুই আমার সংসার নষ্ট করছিস, আমি দেখবো না? নিজের সবসময় পার্সোনাল জিনিস থাকে। ও তুমি আমাকে মেরে খাও করে দেবো, আমি তোমাকে কিছু বলবো না, তাই না? আবার হাসছিস তুই? তোমার সংসার নষ্ট করে দিবি, আগুন ধরিয়ে দিবি, আমি তোকে কিছু বলবো না নাকি? চুপ কর না। চুপ কর বাবা, একটু ঠান্ডা হ, আমি বলছি, দাঁড়া না। আর এইসব সন্দীপের কাছে, সন্দীপের কাছে দে ফোনটা, সন্দীপের কাছে দে। ছোট লোকের কথাবার্তা তোকে শুনতেই হবে, তুই করেছিস তো ছোট লোকের কাজ। কথা বলবি? হ্যালো, বলছি মা বাবাকে এখন জানি না, দাদা মরা ছাড়া গতি নেই, এইসব কাজ করো না। হ্যাঁ, ওই ছেলে ওকে বাঁচতে দেবে না, আমি বলে দিলাম। আমি সেটা বুঝতে পারছি। হ্যাঁ, আমার জেলে যেতে হবে আমি জানি। ও সুইসাইড করবে, আমাকে জেলে যেতে হবে, কিন্তু ওই ছেলে ওকে ছাড়বে না। ওই যে এসএমএস করেছে, ও জানে যে ও সোশ্যাল মিডিয়ায় আছে, ওকে র্যাগিং করলো বলে ও যেই না বলবে সাথে সাথে ওই এসএমএস গুলো নিয়ে ও সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ করে দেবে। আর ও তুই কি চাস? আমি মরে যাবো? এই না, জিনিসটা তুই বুঝতেই পারছিস না টিনা, তুই কথাটা ভালো করে বোঝ। ও কি বলতে চাচ্ছে, যা ইচ্ছা করবে, ও কি বলতে চাচ্ছে ভালো করে বোঝ। বাড়িতে থেকে কিছু করবে। আরে না, এই বাড়িতে দেবো না। টিনা, টিনা ভালো করে সন্দীপ কি বলছে ভালো করে শোন। এখানে এসে ইয়ে নাকি লিখেও রেখে যাবো তোর জন্য মরেছে। এ টিনা, তোর ওই নাঙের এসএমএস দেখাবো তো? তোর নাঙের এসএমএস যাবে কোথায়? সব আছে তোর, দেখালাম কি? তুই ভাবছিস কি এত সহজে ফেসে যাবো? সব এ টিনা, সব জোগাড় করে। হ্যালো, তুমি আমাকে টর্চার করেছো, তুমি ইয়ে করেছো, জোর করেছো মরার জন্য। মরতে তো হবে, ওই মারবে তোকে। হ্যালো, দেখ না সোশ্যাল মিডিয়া কি হয় তোকে নিয়ে। হ্যালো, বুঝতে পারছিস না তুই? হ্যাঁ বলো।
বলছি টিনা একটু বুঝিয়ে বলো, ও বুঝতে পারছেন ব্যাপারটা। ও যদি এইসবের ও কারণে যদি প্রেমে ছেলেটা পাগল যদি হয়ে কিছু গেছে তো, করে, ও তো কিছু প্রেমে করে, পাগল হয়ে গেছে। তখন নিজের একটা বাচ্চা তো আছেই, আর এর মান সম্মান এখন বাবা মার চিন্তা করছে, কিন্তু পরে বাবা মার চিন্তাটা কি হবে? হ্যাঁ, ও প্রেমে পাগল হয়ে গেছে না, এখন ও কিছু শুনবে না। ওকে এখন এই ছেলেটাকে এখন গালাগালি দিলে ওর গায়ে লাগবে, বুঝতে পারছো না? প্রেম, দিদি কিসের জন্য? ওই দেখো দেখো তো, গালাগালি দেবো কিছুর জন্য ওকে? ও তো ভালো কাজ করেছে, ওকে ভালোবেসেছে, ভালো কাজ করেছে না, আমি তো আদর করে আনাছি। হ্যাঁ ভালো করে। নিমন্ত্রণ করে নিয়ে আয় তাহলে, নিমন্ত্রণ করে নিয়ে আয় বাড়িতে। কেন এবার টান কিসের জন্য? তোর মা তো খানকি মাগি, তোর মাকে বল। তোর এত সাহস! এই শালা, তুই আমাকে বলছিস ওর সময় ও ভালো মানুষ, ভালো কিছু করেছে, তা তুই মার কাছে বলতে পারছিস না কিছু ভালো কথা? খানকি মাগি ধর, তোর মার কাছে বলবো এক্ষুনি। আমাকে ফোন এই এই, তুই তোর বলছিস যে তুই ভালো কাজ করেছিস, তোর স্বামীও তোর ভালো কাজ করেছিস, তা তোর মাকে বলবো না কিছু জন্য? তুই মারছিস। আমি কালকে থানায় গিয়ে দেখাবো। দেখা গে, যা দেখ তুই যা, দেখা গে। তুই আমার গায়ে হাত তুলছিস। তা তোর মাকে বলবো না কিছু জন্য, তাই বল। মাকে বলো না, আমাদের মধ্যে মেটাও ব্যাপারটা। কেন তোর এখনো গায়ে বাজছে ওকে কিছু বললে? এখনো তো গায়ে বাজছে। এই সঙ্গী, বলো। ওকে ছেলেটাকে গালাগালি দিলে ওর গায়ে বাজছে, তাহলে ওকে ওর মাকে বললে অসুবিধাটা কোথায়? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি এগুলো ওর মাকে বললে অসুবিধাটা কোথায় আমি তো বুঝলাম না। মাকে ফোন করিস না। তাহলে ছেলেটাকে গালাগালি দিই, খানকে ছেলেকে গালাগালি দেবো? ছোট বাচ্চা কয় বাপের ছেলে? তুলে তুই একটাও কথা বলবি না, কিন্তু একটাও কথা বলবি না। ওর কটা বাপ? চুপ থাকে। ওর কটা মা? চুপ থাকে। ওর গোষ্ঠীর পিন্ডি চটকে দেবো। উল্টো পাল্টা বলবি ওই ছোট বাচ্চা গোষ্ঠীর পিন্ডি চটকে দেবো। বলবি না, উল্টো পাল্টা ঠিক আছে তো, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে তুমি কি বলছো, আমি কি করবো এখন তাই আমি বলো। একটা কথা বলি শোনো, হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় কথা শোনো। ছেলেটা কিন্তু যদি মনে করে যে তোমাদের ধরো ও তোমার কথা বাদে, যদি টিনার যদি মনে করে ব্ল্যাকমেল করে, যদি ও যদি মরা নাটক দিয়ে কোনো কিছু করে, আর যদি তোমার সোশ্যাল মিডিয়া যদি কিছু একটা করে, বুঝতে পারছো কোন জায়গায় জিনিসটা যাবে? আমি ওই জন্য ভেবে চিন্তে তুমি ছেলেটার সঙ্গে কথা বলো। আর টিনা কি বলছে ছেলেটার সঙ্গে? ও ছোট লোকের সাথে আমি কথা বলতে পারবো? এই না, তুই কি বলতে চাচ্ছিস? তুই কি বল একটুখানি। হ্যালো, না 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 হ্যালো, বল। তুই কি বলতে চাচ্ছিস ভালো করে বলতো, আমার একটু খুলে বল। দেখতে পাচ্ছিস জিনিসটা কোথায় যাচ্ছে? ঘটে বুদ্ধি আছে? দুটো লাগবে নাকি? একটা হচ্ছে না? হ্যাঁ, তোমার সাথে থাকবো আর ওর সাথে গল্প করবো। আরে মাকে বিশ্বাস তো বেশি হয়ে গেছে। আমি কি শুতে গেছি তার সাথে? তুই যা গল্প করেছিস সারা শহর থেকে বেশি কথা করেছিস। আচ্ছা ঠিক আছে, মাকে ফোন কর না। আচ্ছা শুনি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বল বল। কি হয়েছে কি? বরফিন বানিয়েছিস, তুই বরফিন বানিয়ে দিচ্ছিস, নাক মুখ সব ভেঙে দেবো শুরু হচ্ছে। আরে আমি ডিভোর্স দিতে আজকে, তুই যা তো। কোথায় যাবো আমি? ওই শুরু তোর বড় কি দেখিয়েছে, যা ওই নিয়ে গিয়ে যা। আমার উল্টো পাল্টা বলবি না, উল্টো পাল্টা চুপ কর। কেন, খুব গায়ে লাগছে নাকি ওর নাম বললে? কাউ কি ডিভোর্স দেবো? শুরু বাচ্চা, তুই যাবি ওর সাথে বিয়ে করবি, বিয়ে করবি তুই। কি আমার ঘরে তোর জায়গা নেই। বড় কি দেখেছি ভগবান, তুমি চুপ করে একটু শান্ত হবে। আমি তোমাকে বুঝাচ্ছি। আমার কাছে আসবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও। আমার সংসার নষ্ট করে দিবি। তোর মার কাছে বল। তোর এত সাহস! এই শালা, মার কাছে বলতে পারছিস না ভালো কথা? তোর মার কাছে বলবো এক্ষুনি। মাকে ফোন কর। তুই মারছিস। আমি কালকে থানায় গিয়ে দেখাবো। দেখা গে, যা